হাই ফ্রেন্ড। তো আজকের যে প্রশ্নগুলো আনা আছে সে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। এর আগে আমরা 20টা প্রশ্ন কিন্তু এর আগের ভিডিওতে আলোচনা করেছি। তার নেক্সট পার্ট আজকে, যে 20টার পরে 21 নাম্বার যে প্রশ্ন আছে, যতগুলো প্রশ্ন করাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা প্রশ্নগুলো স্কিপ করে বেরিয়ে যাও না। আর এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষা কিন্তু প্রিভিয়াস ইয়ারের, আর এই প্রশ্ন কিন্তু বারবার কিন্তু কপি হয়ে আসে বারবার। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দিই। তো ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা চাইলে জয়েন হয়ে থাকতে পারো, সেখানে ভিডিওর তুমি কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। দেখো 21 নম্বর প্রশ্ন কি বলেছে, ভিটামিন ডি এর অভাবে শিশুদের দেহে কোন রোগ সৃষ্টি হয়? তো এখানে বলছে কি, তোমরা সবাই জানো ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ সৃষ্টি হয়। প্রশ্ন এভাবেও থাকতে পারে। তাহলে এখানে অপশান আছে, অপশান এ বেরি, অপশান বি পেলেগ্রা, অপশান সি রিকেট, অপশান ডি স্কারবিক। তো ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? তো তোমাদের প্রথম প্রশ্ন, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা কিন্তু তোমরা যতজন পারবে ভিডিও নিচে কমেন্টে কিন্তু লেখার চেষ্টা করবে। ঠিক আছে, খুব সোজা প্রশ্ন, আর এই প্রশ্ন কিন্তু বারবার আসে এই প্রশ্নটা। তার জন্য তোমাদের জন্য থাকলো ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ হয়, 21 নম্বরের প্রশ্ন। তাহলে এখানে তোমরা কিন্তু কমেন্টে লিখবে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্ন কী আছে দেখো। 22 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি লিভার দ্বারা সংশ্লেষিত হয়? লিভার, দেখো এখানে কী বলেছে, লিভার দ্বারা সংশ্লেষিত হয় ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, না ভিটামিন ডি, না ভিটামিন কে। তো সঠিক উত্তর কোনটা হবে 22 নম্বরে কোনটা হবে? লিভার দ্বারা সংশ্লেষিত হয়। 22 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 22 নম্বরের সঠিক উত্তর হবে অপশান ডি। ঠিক আছে, ভিটামিন কে হবে সঠিক উত্তর। ঠিক আছে, নিম্নলিখিত মধ্যে কোনটি লিভার দ্বারা সংশ্লেষিত হয়? ভিটামিন কে কিন্তু লিভার দ্বারা সংশ্লেষিত হয়। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 23 নম্বর, দেহের ভিটামিন B6 এর অভাবে কোন রোগ হয়? তাহলে এখানে বলছে দেহে ভিটামিন বি সিক্স এর অভাবে কোন রোগ হয়? 23 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 23 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? দেখো অপশান এ রিকেট, অপশান বি স্কারবিক, অপশান সি বেরি, অপশান ডি হচ্ছে অ্যানিমিয়া। তাহলে ভিটামিন B6 এর অভাবে কোন রোগ হয়? সঠিক উত্তর হবে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, অ্যানিমিয়া হয়। ঠিক আছে, তো ভিটামিন B6 এর অভাবে কোন রোগ হয়? অ্যানিমিয়া হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর খুব সুন্দর প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বরে, সবজি ধুয়ে বা খোসা ছাড়ালে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? তাহলে সবজি ধুয়ে বা খোসা ছাড়ালে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন সি, অপশান সি ডি, অপশান ডি ই। তাহলে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? 24 নম্বরে সঠিক উত্তর কোনটা হবে? তো ভিটামিন সি কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক আছে, যদি সবজিতে খোসা ছাড়ানো হয় তাহলে ভিটামিন সি কিন্তু নষ্ট হয়ে যায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 24 নম্বরের। তাহলে কোন অপশানটা? অপশান বি হবে সঠিক উত্তর। তাহলে ভিটামিন সি কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন কিন্তু। চলো নেক্সট প্রশ্ন, 25 নম্বরের প্রশ্ন কি বলেছে, ভিটামিন B12 এর অভাবে কোন ধাতু থাকে? হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এ কোন ধাতু থাকে? খুব সুন্দর প্রশ্ন, উত্তর কোনটা হবে? অপশান এ কি বলেছে, লোহা, অপশান বি ম্যাগনেসিয়াম, অপশান সি জিঙ্ক, অপশান ডি কোবাল্ট। তো 25 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? ভিটামিন B12 কোন ধাতু থাকে? তাহলে কোন সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি হবে সঠিক উত্তর, কোবাল্ট। ভিটামিন B12 কোন ধাতু থাকে? অপশান ডি থাকে কোবাল্ট। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন চলে যাই। আর যতগুলো প্রশ্ন আছে তোমরা যদি পারো কপি করে রাখতে পারো, অথবা তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন হতে পারো। দেখো নেক্সট প্রশ্ন দেখো 26 নম্বর, কোন ভিটামিন মানবদেহে কোন প্রকার সংক্রমণে বাধা দেয়? কোনো প্রকার সংক্রমণে বাধা দেয় কোন ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, না ভিটামিন ডি? রোগ সংক্রমণে বাধা দেয় কোন ভিটামিন? 26 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর কোনটা হবে এটা? তো সঠিক উত্তর হবে অপশান সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, ভিটামিন সি।
ভিটামিন সি মানবদের রোগ সংক্রমণে বাধা দেয়। তারপর নেক্সট প্রশ্ন চলে যাব 27 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে 27 নম্বর, ভিটামিন ই কোন ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ? ভিটামিন ই কোন ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ? অপশন এ দাঁতের গঠনের জন্য, অপশন বি শর্করা বিপাকের জন্য, অপশন সি যৌন গ্রন্থিগুলির স্বাভাবিক কার্যক্ষমতার জন্য, অপশন ডি এপিথোলিয়ার কলার স্বাভাবিক স্বাস্থ্যের জন্য। তো 27 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে ভিটামিন ই কোন ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ? তো 27 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 27 নম্বর সঠিক উত্তর হবে অপশন সি, যৌন গ্রন্থিগুলো স্বাভাবিক কার্যক্ষমতার জন্য। ঠিক আছে, তো ভিটামিন ই কিন্তু এগুলোর ক্ষেত্রে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো, 28 নম্বর প্রশ্ন। দেখো, ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়? তাহলে ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়? স্কারভিক রোগ হয়, ডার্মাটাইটস হয়, বেরিবেরি হয়, ফাইনোডার্মা হয়। তাহলে ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়? 28 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়? এই রোগগুলোর মধ্যে ভিটামিন বি এর অভাবে কিন্তু একটা হয়ে থাকে, সেটা সঠিক উত্তর কোনটা হবে? ঠিক আছে, তো কোন রোগ হবে? তো চলো সঠিক উত্তর হবে অপশন সি, বেরিবেরি। তো আমরা একটু সময় দিচ্ছি তোমাদের জন্য, যাতে তোমরা একটু এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারো, সেই জন্যই। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, ভিটামিন বি এর অভাবে বেরিবেরি রোগ হয়। ঠিক আছে, চলো 29 নম্বর প্রশ্ন কী বলেছে? কোন ভিটামিনের অভাবে শিশুদের হাত ও পায়ের হাড় বেঁকে যায়? তাহলে কোন ভিটামিনের অভাবে শিশুদের হাত ও পায়ের হাড় বেঁকে যায়? অপশন এ, অপশন বি হচ্ছে বিয়ন, অপশন সি হচ্ছে ডি, অপশন ডি হচ্ছে ই। তাহলে কোন ভিটামিনের অভাবে শিশুদের হাত ও পা বলছে কি হয়? বেঁকে যায়। খুব সুন্দর প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে চলো 29 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো দেখি বলা হয় রিকেট রোগ হয়, তোমরা জানো যে শিশুদের পা হাত বেঁকে যাওয়াটা। তাহলে রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয় এটা কিন্তু জানতে হবে, এই প্রশ্নটা এগুলোও দেয়। ঠিক আছে, তো শিশুদের হাত ও পায়ের হাড় বেঁকে যাওয়ার কারণটা হচ্ছে অপশান ডি, ভিটামিন ডি এর অভাবে, অপশান সি হবে সঠিক উত্তর। তাহলে ভিটামিন ডি এর অভাবে কিন্তু শিশুদের হাত পা বেঁকে যায়, আর ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়। পরীক্ষাতে রিকেট রোগ দিতে পারে, অথবা এভাবে কিন্তু তুলে দিতে পারে। ঠিক আছে, তো এগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপর নেক্সট 30 নম্বর প্রশ্ন কী বলেছে? 30 নম্বর, নিম্নলিখিত কোন ভিটামিনের তাপে প্রভাবে খুব তাড়াতাড়ি বিনষ্ট হয়ে যায়? তাহলে নিম্নলিখিত কোন ভিটামিনের তাপের প্রভাবে খুব তাড়াতাড়ি বিনষ্ট হয়ে যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে ভিটামিন হচ্ছে অপশান এ রাইবোফ্লাভিন, অপশান বি অ্যাসকারবিক অ্যাসিড, অপশান সি টেকোফেরল, অপশান ডি থায়ামিন। তাহলে কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়? ঠিক আছে, তাহলে কোন ভিটামিন নষ্ট হয়ে যায় এটা কিন্তু জানতে হবে তোমাদেরকে তাপে। সঠিক উত্তর কোনটা হবে? তো ভিটামিন সি কিন্তু তাপে নষ্ট হয়ে যায়। তাহলে ভিটামিন সি এর রাসায়নিক নামটা কি এটা কিন্তু জানতে হবে। তাহলে এখানে কিন্তু সেই অ্যান্সারটা কিন্তু বেরিয়ে আসবে। পরীক্ষাতে ভিটামিন তুলে দিতে পারে, কিংবা ভিটামিনের রাসায়নিক নামটাও তুলে দেয়। খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু পরীক্ষাতে কিন্তু এভাবেই প্রশ্ন তোমাদের থাকবে বা থাকে পরীক্ষাতে, তখন মনে হয় যে প্রশ্নটা কমন আসেনি। তো সঠিক উত্তর কোনটা হবে? 30 নম্বরে সঠিক উত্তর হবে অপশান বি অ্যাসকারবিক অ্যাসিড। তো অ্যাসকারবিক অ্যাসিড কী হয়? তাপে নষ্ট হয়ে যায়, ভিটামিন সি। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে চলো 31 নম্বরের প্রশ্ন কী বলেছে? 31 নম্বর, মাছের লিভার অয়েল কি প্রচুর পরিমাণ থাকে? তো মাছের লিভার অয়েলে কি প্রচুর পরিমাণ থাকে? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশানগুলোর মধ্যে কী অপশান বলেছে দেখো, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি না ভিটামিন ই। তো মাছের লিভার অয়েলে কি প্রচুর পরিমাণ থাকে? ভিটামিন এ না ভিটামিন সি না ভিটামিন ডি না ভিটামিন ই। সঠিক উত্তর কোনটা হবে 31 নম্বরের? তো 31 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর হবে এখানে 31 নম্বর সঠিক উত্তর হবে অপশান এ, ভিটামিন এ।
তো মাছের লিভার অয়েলে কি প্রচুর পরিমাণ থাকে? ভিটামিন এ থাকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন চলে যায়। দেখো 32 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনে কোনো সবজি থেকে পাওয়া যায় না? কোন ভিটামিন কোনো সবজি থেকে পাওয়া যায় না? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো দিতে পারে। তাহলে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তাহলে কোন ভিটামিনে কোনো সবজি থেকে পাওয়া যায় না? তো এখানে বলছে কি ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই। সঠিক উত্তর কোনটা হবে 32 নম্বরে? তাহলে কোন ভিটামিন কোনো সবজি থেকে পাওয়া যায় না? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু কনফিউজের মতো প্রশ্ন। তো সঠিক উত্তর কোনটা হবে? ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশান সি, ভিটামিন ডি কিন্তু কোনো সবজিতে পাওয়া যায় না বা থাকে না। এটা কিন্তু মনে রাখতে হবে। কিছু কিছুতে থাকে, কিন্তু এগুলো মনে রাখতে হবে যে ভিটামিন ডিতে কিন্তু সবজিতে থাকে না। তারপর নেক্সট প্রশ্ন দেখো 31 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আছে যে গাজর কোন ভিটামিনের উত্তম উৎস, বা গাজরে কোন ভিটামিন পাওয়া যায়। পরীক্ষাতে এভাবে দেয়, আমি বেশ কয়েকটা দেখেছি যে গাজরে কোন ভিটামিন পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তো সঠিক উত্তর কোনটা হবে? ভিটামিন এ, ভিটামিন সি, না ভিটামিন ডি, না ভিটামিন ই? তাহলে গাজরে কোন ভিটামিন পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর কোনটা হবে? 33 নম্বরে সঠিক উত্তর কোনটা হবে? তো 33 নম্বর সঠিক উত্তর হবে অপশান এ, ঠিক আছে। তো গাজরে ভিটামিন এ পাওয়া যায়। তো এই আজকের প্রশ্ন আমরা দিলাম, যে আজকের এই ভিডিওটাতে আমরা আর প্রশ্ন কিন্তু আলোচনা করছি না। যতগুলো প্রশ্ন দিলাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। মোটামুটি 16টা প্রশ্ন দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা খাতায় লিখে রাখবে। আর এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আর এই প্রশ্নগুলো বেশিরভাগ পরীক্ষাতে কিন্তু তোমাদের কপি করে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবে, আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।